WEEE কে লিখতে চেয়েছিলাম দুর্বল, বাট আমি লিখে ফেলছি সপ্তাহ। ওই পাশ থেকে উনি টেক্সট করছিল যে আসলে তোমার ইংলিশ টিচার কে, তোমার ইংলিশ পড়াইছিল কে। আর সব থেকে বড় কথা যেটা করোনার পর থেকে ফোন পেয়ে শুধু আমার পড়ালেখা হারাইনি, আমি আমার মনুষ্যত্ব হারাইছি। আল্লাহ মাফ করুক, এবং আমি আমার আব্বু আম্মুর কাছে এই ভিডিওর মাধ্যমে ক্ষমা চাইতেছি যে তারা যাতে আমাকে মাফ করে দেয়। আমি বলতে চাই যে ইংলিশ থেরাপি শুধু আপনার আমার ইংলিশ ইমপ্রুভ করে না, ইংলিশ থেরাপি টোটালি আমার লাইফ চেঞ্জ করে দিয়েছে। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবির আবদুল্লাহ এবং আমি এসেছি বরিশাল থেকে। 24-এ আমার এইচএসসি শেষ করার পরে আমি এবং আমার বাবা ঢাকা আসছিলাম আমার ইউসিসিতে ভর্তি হওয়ার জন্য। করোনার পর থেকে আমার পড়ালেখার প্রতি একদমই মনোযোগ ছিল না, এবং করোনার পর থেকে আমি একদমই পড়ালেখা করতাম না। বাট আমার আব্বু আম্মু সবসময় চেষ্টা করতো, তাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না। সবসময় তারা বাসায় সার রাইখা এবং তারা তাদের মতো করে চেষ্টা করছে আমার পড়ালেখা করানোর জন্য। বাট করোনার পরে আমার আব্বু আম্মু যখন আমার ফোন কিনে দিল, তারপর ফোন পাইয়া মেবি আমার মনোযোগ পড়ালেখা থেকে সরে গেছে। বাট ঢাকা আসার আগ পর্যন্ত আমি মনে করতাম যে ইংলিশে আমি অনেক ভালো স্টুডেন্ট, এবং আসলে আমি ইংলিশে সব কিছু জানি। বাট যখন আমি মানুষের সাথে মেসেঞ্জারে ফেসবুকে চ্যাটিং করতাম, তখন দেখতাম যে আমার স্পেলিংয়ের মধ্যে অনেক ভুল আছে। অনেক ইংলিশ অ্যাপ আছে কথা বলার জন্য, কমিউনিকেশনের জন্য। সো আমি কিছু অ্যাপ ডাউনলোড করলাম এবং আমি ফরেনারদের সাথে কথা বলার চেষ্টা করলাম। তখন দেখলাম যে আসলে আমার এই ওভার থিঙ্কিং এটা মানে পুরোটাই রং। তারপর আমি দেখলাম যে আমার স্পেলিংয়েও ভুল, তারপর হচ্ছে আমার কথাবার্তার মধ্যেও ভুল আছে। এবং যখন আমি অনেকের সাথে মেসেঞ্জারে চ্যাটিং করতাম, সবাই না, একজন ছিল যে অনেক সময় অপমান না, আমার ভুল ধরাই দিত। বাট একদিন সে বলছিল, তখন নভেম্বর মাস চলতেছিল, আমি উইক লিখতে গিয়ে WEEE কে লিখতে চেয়েছিলাম দুর্বল, বাট আমি লিখে ফেলছি সপ্তাহ। সো তখন ওই পাশ থেকে উনি টেক্সট করছিল যে আসলে তোমার ইংলিশ টিচার কে, তোমার ইংলিশ পড়াইছিল কে। বাট এই কথাটা আসলে আমার অনেক খারাপ লাগছিল। তারপর আমি ডিসিশন নিছি যে আমি আসলে একটা ইংলিশ কোর্স করবো বা ইংলিশ শিখবো। বাট যখন আমি প্রথম ঢাকা আসছিলাম, তখন আমার আব্বু বলতেছিল, আমার আব্বুর অনেক স্বপ্ন যে আমার আর কি বিদেশ পাঠাবে, বাংলাদেশে রাখবে না, এরকম কিছু। বাট আমি তখন চাইতেছিলাম, তখন আমার পড়ালেখার প্রতি কোনো ছিল না। আম্মু বলছিল যে প্রাইভেট ভার্সিটিতে ভর্তি করবো। সো আমার ইচ্ছে ছিল আমি একটা প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হবো, এনজয় করবো, পড়ালেখা করবো না, এই টাইপ কিছু। বাট যখন আমি দেখতে পারলাম যে এই অপমানটা আসলে এটা আমার ভালো ছিল, আমি অপমান হিসাবে নিছি, এটা হয়তো আমার জন্য ভালো। তারপর আমি আব্বুরে ফোন দিলাম যে আসলে আমি আইএলটিএস করতে চাই, সো প্রথমে আমার বেসিক ঠিক করা দরকার। তারপর আব্বু বললো সমস্যা নেই, তোর যা ইচ্ছা কর, বাট আইএলটিএস কর। তারপর আমার এক বড় ভাই আছে মিরপুরে, আমি তারে ফোন দিলাম, উনি আমার এলাকার ভাই, আমি এই সমস্যা, আমি কি করব। বাট তারাও জানে বা তারাও ভাবছিল যে হয়তো আমার ইংলিশ অনেক ভালো। সে ডিরেক্ট বলতেছে যে তুই আইএলটিএসে ভর্তি হ। বাট আমি যখন বললাম যে ভাই আসলে আমার বেসিকে সমস্যা, আসলে এটাকে বিশ্বাস করতেছিল না যে আমার বেসিকের সমস্যা। তারপর আমি সব খুলে বললাম যে ভাই এই সমস্যা, আসলে আমি করোনার পরে ফোন পাওয়ার পর থেকে আমি একদমই পড়ালেখা ছাইড়ে দিছি। সো আপনারা যে ভাবতেছেন করোনার আগে ভালো স্টুডেন্ট ছিলাম, পড়তাম, আসলে ওই রকম আর আমি নাই। করোনার পর থেকে ফোন পেয়ে আমি টোটালি চেঞ্জ হয়ে গেছি, আমি পড়াশোনা করি না। এবং আর সব থেকে বড় কথা যেটা করোনার পর থেকে ফোন পেয়ে শুধু আমার পড়ালেখা হারাইনি, আমি আমার মনুষ্যত্ব হারাইছি। কারণ করোনার পর থেকে আমি একজন শুধু খারাপ স্টুডেন্ট না, খারাপ ছাত্র না, আমি একজন খারাপ সন্তানও ছিলাম। সো আমার ভাই সাজেস্ট করলো, আমার চাচাতো ভাই, সে সাজেস্ট করলো যে তুই ইংলিশ থেরাপিতে ভর্তি হ, এটা তোর জন্য বেস্ট। তারপর বাট আমি কিন্তু ইউসিসিতে ভর্তি হওয়ার পর থেকে শুধু একদিন ক্লাস করছি, 120 দিনের মধ্যে শুধু একদিন ক্লাস করছি। আর জানি না আমার আব্বু যখন এই ভিডিওটা দেখবে তারা হয়তো, বাট এইটাই সত্যি কথা। আমি ইউসিসিতে যখন ভর্তি হয়েছি 120 দিনের মধ্যে শুধু একদিন ক্লাস করছি, আর 119 দিন আমি ক্লাসই করিনি। আরও আব্বু আম্মুর আমি আসলে এটা কৃতজ্ঞতা দিয়ে শেষ করতে পারবো না, তারা আমার জন্য যথেষ্ট চেষ্টা করছে। ছোটোবেলা থেকে একদম প্লে নার্সারি থেকে ইন্টার সেকেন্ড ইয়ার পর্যন্ত সব সময় বাসায় টিচার, বাইরে টিচার, তাদের চেষ্টার কোনো কমতি ছিল না। বাট ইটস মাই ফল্ট, আল্লাহ মাফ করুক, এবং আমি আমার আব্বু আম্মুর কাছে এই ভিডিওর মাধ্যমে ক্ষমা চাইতেছি যে তারা যাতে আমাকে মাফ করে দেয়। এবং ইংলিশ থেরাপিতে আসার পর আমি ভাবলাম,
একটা ইন্টারেস্টিং ঘটনা আছে। এটা হচ্ছে আমি যখন আব্বুরে বলছি, আব্বু পরের দিন সাথে সাথে চলে আসছে ঢাকা। মানে তারা আর কি একরকম ভাইবা নিছে যে আমার দিয়ে কিছু হইবে না, বা এখনও তারা ভাবতেছে যে আমার দিয়ে কিছু হইবে না, বা আমার বন্ধু বান্ধব আমার যারা চেনে করোনার পর থেকে তারা সবাই ভাবছে যে আমার দিয়ে কিছু হইবে না। বাট তারপর আমার ভাই সাজেস্ট করলো যে তুই ইংলিশ থেরাপিতে ভর্তি হো। তারপর আমি আমার আব্বুরে বলছি। এইটা মনে হয় আমার আব্বুর কাছে একটা ঈদের নিউজের মতো ছিল যে আমি আর কি আইএলটিএস করতে চাই বা তার আগে ইংলিশ নিয়ে ইন্টারেস্টেড। এরা আব্বু অনেক খুশি হয়েছে। তারপর রাত্রে বলছি, উনি সকালেই ঢাকা চলে আসছে। তারপর আস্তে আস্তে রাত হয়েছে, পরের দিন সকালে আমি ওই সময় আব্বু বলছে যে তুই কথা বল, সমস্যা নেই। তারপর আমি ইংলিশ থেরাপির কল সেন্টারের সাথে কথা বললাম। তারপর তারা বললো যে কালকে আসো। তারপর আমি আর আমার আব্বু যখন আসছি, আব্বু মেবি তখন 50% পেমেন্ট করছিল। আর সবথেকে ইন্টারেস্টিং বিষয় যেটা, একজন স্টুডেন্ট দিস নেম কল সেন্টার স্যার এডমিশন কেয়ারে একজন স্টুডেন্ট গেছিল, গিয়া সে ইংলিশে আর কি এসির রিমোট চাইতেছিল ম্যামের কাছে। তখন আমি ভাবতেছিলাম, আল্লাহ কী অবস্থা, আমি কেমনে কমে, এমনি তো আমি বলতেই পারবো না, আর বাংলা বললে ফাইন। বাট তখন আমি এক প্রকার ডিপ্রেশনে চলে গেলাম যে এক বিপদ থেকে বাইসে আর এক বিপদের মধ্যে পড়ছি, এরকম কিছু। এটা তো আমি বুঝতে পারতেছি না আব্বুরে, তাহলে আব্বু আবার আপসেট হয়ে যাবে। তারপর না, মনস্থির করলাম। তবে আমি ওই সময় পর্যন্ত ভাবতেছিলাম যে এটা আমি জীবনেও পারবো না, হয়তো এরকম কিছু। তারপর যখন ইংলিশ থেরাপিতে ভর্তি হলাম, তারপর দেখলাম যে না, আসলে বাইরের আমার সোসাইটি বা আমার বাইরের ফ্রেন্ড, বাইরের আত্মীয় স্বজন, আর এইটা টোটালি রং বা টোটালি ডিফারেন্ট। লাইক সবাই খুব নর্মালি ইংলিশ বলতেছে। যখন আমরা ফার্স্ট মান্থ ছিলাম, নর্মালি ইংলিশ ভুল বলতেছে। নর্মালি আমি যেটা ভুল বলতেছি তারা ওইটা নর্মালি বুঝতেছে। মানে কেউ আমার ক্রিটিসাইজ করতেছে না, লাইক তোমার ইংলিশ কে পড়াইছে, এরকম কোশ্চেন আমার কেউ করতেছে না। তখন আমি অনেক আর কি এক কথায় খুশি হয়েছিলাম যে না, আমি মনে হয় পারবো। বাট স্পেশালি আমি থ্যাংক ইউ দিতে চাই আমার ডরমিটরি টিচার কাউসার স্যার অ্যান্ড ফার্স্ট মান্থ মেন্টর বাইজিৎ স্যার। আসলে তারা আমার অনেক সাপোর্ট করছে। আর বাইজিৎ স্যার অলসো, আমি প্রত্যেক সপ্তাহে কম হলো 2 বার 1 বার তার সাথে দেখা করি, আর উনি সবসময় আমার অনুপ্রেরণা দেয়। ইটস অ্যামেজিং এনভায়রনমেন্ট বিকজ before English therapy, I'm full lifeless and I'm nothing person. But when I came here English therapy, first of all I say something English therapy environment. Like English therapy is not only improve your English. I think English therapy improve your full life because before English therapy every day I'm using phone minimum 16 or 17 hours. Can you imagine 16 or 17 hours and 5 years sleeping and 1 hours eating or shower. So when I came here English therapy, it's totally difficult for me because their rules regulation is very hard. Like after 11 means 11, after 11 you can't using mobile phone. Like one day I'm using phone after 11 when time only 11:06. But sir caught my phone and he didn't compromise for me. Direct this phone he took and this phone gave student care. Then sir said English therapy student care and you said I need my phone. Then I came at English therapy, but sir said sorry sir, it's English therapy rules, after 11 you using mobile phone, so it's impossible. But when you take on application, then after 1 week you got your phone. Then I thinking okay, no problem. But I'm request lots of time I request sir please give my phone, it's important. But sir said rules means rules. If you need your phone, so please leave English therapy because rules break. It's not for our institute and it's not allow our institute. Then I say okay sir, no problem. Then I leave this place and I go my dormitory and I said sir actually every day our teacher give me some make videos, so what should I do? Sir said okay, no problem, you take my phone and you make video and post your Telegram account. That time I said okay sir, no problem, my one friend available, so I take their phone and I make every day their video. And actually ইংলিশ থেরাপিতে আসার আগের জার্নি এবং শেষে আসার পরের জার্নি টোটালি ডিফারেন্ট বিকজ ইংলিশ থেরাপিতে আওয়ার আগে আমি একজন লাইক
খুবই খারাপ একজন সন্তান ছিলাম এবং আমার আব্বু আম্মু এমনও দিন গেছে যে আমার আম্মু কান্না করছে আমার বিহেভিয়ারের জন্য, আমার কাজকর্মের জন্য আমার আম্মু কান্না করছে। লাইক আমার আব্বু আমার সাথে কথা বলতো না, এমন সিচুয়েশন আমি পার করছি। বাট এমন সময় গেছে যে আমি টাকার জন্য বাসায় মানে ঝামেলা করছি। বাট এখন রাইট নাও আমার আম্মু সবসময় আমার ফোন দেয়, জিজ্ঞেস করে যে তোর টাকা লাগবে বা টাকা জোর করে দিতে চায়। বাট মানে ইংলিশ থেরাপি, আমি বলতে চাই যে ইংলিশ থেরাপি শুধু আপনার ইংলিশ লাইক আমার ইংলিশ ইমপ্রুভ করে না, ইংলিশ থেরাপি টোটালি আমার লাইফ চেঞ্জ করে দিছে। অ্যান্ড ইংলিশ থেরাপি আমার টোটালি একটা মানে নিয়ম 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 শৃঙ্খলার মধ্যে আইনা দিয়েছে। লাইক যখন আমি ইংলিশ থেরাপির আগের ইংলিশ থেরাপির কাহিনী, যখন আমি ইংলিশ থেরাপির আগে অন্য কোচিং সেন্টারে কোচিং করতাম বা বাসায় থাকতাম, প্রত্যেক দিন আমি ফোন টিপতাম ফজরের আগ পর্যন্ত, দেন ঘুমাইতাম 12টা 1টার সময় উঠতাম। এটা আসলে কোনো জীবন ছিল না, বাট ওই সময় আমি ওইটা এনজয় করতেছিলাম। বাট রাইট নাও আই রিয়েলাইজ, বাট নাও আমি আসলে কল্পনা করতে পারি যে আমি লাইফে ভালো কিছু করব বা ইন ফিউচারে আমি অনেক কিছু করব, বা ইংলিশ থেরাপি আমার অনেক স্বপ্ন দেখাইছে যে আসলে আমি ফিউচারে আমি কিছু করতে পারবো। অ্যান্ড আমি বিশ্বাস করি যে আমার আব্বু আম্মুরেও আমি বলতে পারবো, মানে সাহস করে বলতে পারবো যে তোমার ছেলে বা তোমাদের ছেলে কিছু একটা করতে পারবে জীবনে, আগের মানে লাইফলেস নাই। মানে এখন আমি বিশ্বাস করতে পারি, এবং আমি আমার আব্বু যে স্বপ্ন দেখছে যে আমার বিদেশ পাঠাবে, এরকম একটা স্বপ্ন দেখছে, মানে এখন আমি বিশ্বাস করতে পারি যে না, ইংলিশ পসিবল, আমি পারবো এরকম একটা মানে বিশ্বাস আমার মধ্যে আছে, আত্মবিশ্বাস আছে। সো দ্যাটস অল, প্রে ফর মি।